বেসিক্যালি আমরা যখন ভার্বের নাম শুনি তখন আমাদের মাথায় আসে আইদার প্রিন্সিপাল ভার্ব অর বি ভার্ব, বাট প্রিন্সিপাল ভার্ব বি ভার্ব এটা একদম বেসিকে ছিল। আমরা যখন অ্যাডভান্স শিখেছি তখন আমরা দেখছি যে ভার্ব কি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি, যা টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি, যা টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা কি ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বটা কি, যার অবজেক্ট আছে সেটা ট্রান্সিটিভ ভার্ব, যার অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আজকে আমরা ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভের এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোভার্ব, ইম্পারেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, কগনেট ভার্ব, ডিফেক্টিভ ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই যে এইসব নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনায় আসি। তাহলে আজকে আমাদের প্রোভার্বটা কি? প্রোভার্ব প্রোভার্ব হচ্ছে প্রোভার্বটা কি? প্রোভার্বটা হচ্ছে একই ভার্বের পুনরাবৃত্তি এড়াতে যে ভার্ব ব্যবহৃত সেটা হচ্ছে প্রোভার্ব। একই ভার্বের পুনরাবৃত্তি, অর্থাৎ একই ভার্ব বারবার ব্যবহার না করার জন্য যে ভার্বটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোভার্ব। আমরা প্রোনাউন কেন বলি? প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তেমনি ভার্ব পুনরাবৃত্তি এড়ানোর জন্য যে ভার্ব ব্যবহার করি সেটা হচ্ছে প্রোভার্ব। প্রোভার্ব একটাই, সেটা হচ্ছে ডু। আমরা তো জানি যে দুইটা ভার্ব আছে, প্রেজেন্টে ডু আর ডাস, আর পাস্টে বসে ডিড। ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, আর থার্ড পারসন প্লুরাল হলে ডু বসবে প্রেজেন্ট টেন্সে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস বসবে। এটা তোমরা জানো। পাস্ট টেন্সে ডিড বসবে। তাহলে প্রোভার্বটা কি? প্রোভার্বটা হচ্ছে একই ভার্বে পুনরাবৃত্তি এড়াতে যে ভার্ব আমরা ব্যবহার করি। এখন দেখি, এখানে বলছে মে আই কাম ইন স্যার, ইয়েস কাম। এই যে এখানে কাম বলছে, আবার এখানে বলছে ইয়েস কাম। এই যে দুটো কাম, এটা অ্যাভয়েড করার জন্য আমরা বলবো কি, যে ভার্বটা ব্যবহার করি সেটা হচ্ছে ডু। মে আই কাম ইন স্যার, ইয়েস ডু। তাহলে একই ভার্বের পুনরাবৃত্তি হলো না, এখানে ডু দিলাম। হি রানস ফাস্টার দেন আই রান, এখানেও রান এখানেও রান, একই ভার্বের পুনরাবৃত্তি হয়েছে, সেই জায়গায় আমরা ডু ভার্ব ব্যবহার করেছি। ইয়েস হি রানস ফাস্টার দেন আই ডু। I earn more than he earns, I earn more than he earns, এখানেও earn এখানেও earn, এখানে আমরা ব্যবহার করব I earn more than he does। he she it থাকলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তাহলে এটা ছিল প্রোভার্ব। একই ভার্বের পুনরাবৃত্তি আনার জন্য আমরা ডু ভার্ব ব্যবহার করি। ডু ভার্বটা কি? একটাই, সেটা কি ডু ভার্ব। ডু ভার্বের কি ডু ডাস আর ডিড। ওকে, এবার গেল ইম্প্যাথিক ভার্ব। ইম্প্যাথিক ভার্বটা কি? ইম্প্যাথিক ভার্বটা হচ্ছে জোর দেয়া বোঝায়, জোর দিলে ইম্প্যাথিকটা হয়। যেমন ভার্বের আগে মূলত ইম্প্যাথিক ভার্বটা বসে। যেমন আই লাইক ইউ, আই ডু লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এই যে অতিরিক্ত একটা রস্যই জোর দিয়া, এটা হচ্ছে ইম্প্যাথিক ভার্ব। ইম্প্যাথিক ভার্বের অবস্থান সবসময় ভার্বের পূর্বে। ইম্প্যাথিক ভার্ব একটা, সেটা হচ্ছে ডু ভার্ব। সেম ওইটাই আমরা যে প্রভাবটা করছি, সেম ইম্প্যাথিক ভার্বটাও সেই। ইম্প্যাথিক ভার্বটা কি কাজে ব্যবহার হয়? অতিরিক্ত জোর প্রদান করার জন্য। এবার আমরা যদি আসি ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্ট শোনার মাত্রই আমরা বুঝি ত্রুটিপূর্ণ। ডিফেক্টিভ ভার্বটা হচ্ছে বেসিক্যালি আমরা জানি যে সব ভার্বেরই V1 V2 V3 আছে, বাট একটা ভার্বের V1 V2 V3 নেই, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ মডেল অক্সিলারিকে ডিফেক্টিভ ভার্ব বলে। ডিফেক্টিভ ভার্ব বলতে আমরা বুঝি মডেল অক্সিলারি ভার্বকে। মডেল অক্সিলারি ভার্ব থাকলে আমরা বুঝবো কি এটা ডিফেক্টিভ ভার্ব। এবার আছে ইম্পার্সোনাল ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব কি? যে ভার্বের সাবজেক্ট হিসাবে ইট বসে সেটাকে ইম্পার্সোনাল ভার্ব বলে। তাহলে ইম্পার্সোনাল ভার্বটা কি? কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ইট বসে বা ভার্বের আগে যদি ইট বসে সেটা হবে ইম্পার্সোনাল ভার্ব। যদি আমি বলি ইট সিমস টু মি, এই যে সিমস ভার্ব, ভার্বের আগে বসছে ইট, এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। আবার আমি আগেরটা ডিফেক্টিভটা দেখি। গো যদি মেইন ভার্ব থাকি, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস, গো সবগুলো ভার্ব আছে, কিন্তু মডেল অক্সিলারিজ হিসেবে ক্যান, কুড। ক্যানের কিন্তু কোনো অতিরিক্ত ফর্ম নেই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। তাহলে মডেল অক্সিলারিজ সবসময় ডিফেক্টিভ ভার্ব। এবার যদি আমরা দেখি কগনেট ভার্ব। কগনেট, কগনেট শোনা মাত্র বুঝবে সমধাতুর। এর ভার্বটাও অবজেক্টটা একই ধাতুর থেকে উৎপন্ন, এই জন্য কগনেট। কগনেটের ভার্বটাকে কগনেট ভার্ব বলে, আর কগনেটের অবজেক্টটাকে কগনেট অবজেক্ট বলে, কারণ এর ভার্ব আর অবজেক্ট একই রকম। যদি দেখি হি স্লিপ আ সাউন্ড স্লিপ, এই যে স্লিপস সাউন্ড স্লিপ। আই ড্রিম এ সুইট ড্রিম, ড্রিমড ড্রিম। হি রান আ রেস, রান রেস। রানী সাং আ সং, সাং সং। এই যে একই ধাতু, ভার্বও যা অবজেক্টও তা। তাহলে এই যে ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব, আর অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। একই রকম, একই রকম বলে এর নাম এই হয়েছে। এখন সব থেকে ইম্পর্টেন্ট আজকের জন্য আমরা যেটা করবো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্বটা হচ্ছে আমরা যখন পড়ছি ব্যাকরণে প্রযোজক ক্রিয়া, প্রযোজ্য ক্রিয়া, এরকম। পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব নিজে কোনো কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব।
পজিটিভ ভার্ব করার আগে অবশ্যই মনে রাখতে হবে আমাদের মেইন ভার্বের আগে পজিটিভ ভার্ব দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করব পজিটিভ ভার্বের মেইন সেন্টেন্সটা থাকবে সেকেন্ড ভার্ব। আর পজিটিভ ভার্বের সময় আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ, গেট, হেল্প, লেট, মেক, কজ। এই জিনিসগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, অর্থাৎ এই ছয়টাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব কি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝবো পজিটিভ ভার্ব কেমন। হি হ্যাড হিজ হেয়ার কাট, হি হ্যাড হিজ হেয়ার কাট। সে কিন্তু নিজে কাটেনি, কাটিয়েছে, নিজে করেনি, অন্যকে দিয়ে করিয়েছে। আই গট দ্য ওয়ার্ক ডান, এই যে গট ডান, আই গট দ্য ওয়ার্ক ডান, কাজটা কিন্তু আমি করিনি, কাজটা আমি করিয়েছি, নিজে করিনি কিন্তু করিয়েছি। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, কাজটা করছে, আমি করিনি কিন্তু করিয়েছি। মাদার ডিড নট লেট আস গোস টু স্কুল, মা আমাদের যেতে দেয়নি, আমরা স্কুলে যাইনি। মাদার ডিড নট লেট আস গো টু স্কুল, মা করেনি, যেতে দেয়নি মা কাজটা। এইভাবে এখন যদি বলি যে দ্য ম্যান ওয়াকিং দ্য বেবি, দ্য ম্যান ওয়াকিং দ্য বেবি, দ্য ম্যান নিজে হাঁটছে, ওয়াকিং দ্য বেবি এই যে নিজে কাজ করছে না কিন্তু করিয়ে নিচ্ছে, এটা ছিল পজিটিভ ভার্ব। তাহলে আজকে আমরা যেটা দেখলাম, আমরা কি দেখলাম, প্রোভার্ব। প্রোভার্বটা কি, একই ভার্বের পুনরাবৃত্তির সাথে যে ভার্ব ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোভার্ব। ইম্পারেটিভ ভার্ব কি, ইম্পারেটিভ ভার্ব হচ্ছে জোর প্রদান করার ক্ষেত্রে ভার্বের আগে বসে জোর প্রদান করে। পজিটিভ ভার্ব নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করে নেয়। পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। তারপরে আমরা দেখলাম ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব যখনই শুনবো তখনই মনে করবো মডেল অক্সিলারিজ। মডেল অক্সিলারিজ মানে ডিফেক্টিভ ভার্ব, কারণ এর তিনটা রূপ নাই, এই জন্য এটা ডিফেক্টিভ ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব, যে ভার্বের সাবজেক্ট হিসেবে ইট বসে সেটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। কগনেট ভার্ব, কগনেট, কগনেট সাবজেক্টের পরে যে কগনেট ভার্ব যদি হয় কগনেটটা অবজেক্ট হবে, তাহলে কগনেট ভার্ব কগনেট অবজেক্ট একই রকম, ভার্বও যা অবজেক্টও তা। কগনেটকে কগনেট ভার্ব বলে, কগনেট যুক্ত ভার্বকে কগনেট ভার্ব বলে, আর কগনেট যুক্ত অবজেক্টে কগনেট অবজেক্ট বলে। এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল।